প্রিয় শিক্ষার্থীরা, চলে এলাম ভ্যানিশিং মেথড এর সাহায্যে উৎপাদকের বিশ্লেষণ এর পার্ট 2 ক্লাসের জন্য। তো চলো অযথা কথা না বলে আমরা প্রবলেম সলভের ভিতরে চলে যাই। তো এখানে আমরা গত ক্লাসে দুটো প্রবলেম এখান থেকে সলভ করেছি। আজকে আমরা পরবর্তী প্রবলেমগুলো সলভ করব। তো পরবর্তী প্রবলেমগুলো সলভ করার জন্য আমি প্রথমে এখানে 3 নাম্বার প্রবলেমটা করে নেব। তো 3 নাম্বার প্রবলেম এখানে কি আছে? 6 আমরা এভাবে লিখব, প্রদত্ত বহুপদী এভাবে লিখে আমরা তুলে নেব 6x³ প্লাস x² মাইনাস 9x প্লাস 26। এরপরে আমরা এটাকে ধরে নেব, মনে আছে তো, ধরে নিতে হয়। ধরি f of x সমান 6x³ প্লাস x² মাইনাস 9x প্লাস 26। তো এখানে x এর পজিশনে আসলে কত বসালে শূন্য হয় সেটা কিন্তু তোমাকে চেক করতে হবে। ওকে, তো x এর পজিশনে বিভিন্ন মান বসিয়ে আমরা চেক করব যে কত ধরলে এখানে শূন্য হবে। তো তার জন্য আমি একটু ক্যালকুলেটর ইউজ করি। তাহলে -2 বসালে এখানে 0 আসে। তো আমরা দেখে নিলাম -2 বসালে 0 আসে। চলো, তো আমরা এখানে দেখিয়ে দেবো যে আসলে -2 বসালে কিভাবে 0 আসে। তো আমরা লিখবো এখানে f এর ভিতরে এই জায়গায় -2 বসালে x এর পরিবর্তে -2 বসালে 0 আসে। তো এখানে x এর পরিবর্তে -2 দিলাম, ডান পাশে x এর পরিবর্তে -2 দেবো। 6 ইনটু -2 তার কিউব প্লাস এখানে আসবে -2 তার স্কয়ার মাইনাস 9 ইনটু -2 প্লাস 26। ওকে, তাহলে এখানে আসবে কত? মাইনাস এর কিউব করলে কিন্তু মাইনাস থেকে যাবে, যেহেতু বিজোড় পাওয়ার হলে কিন্তু মাইনাস থেকে যায়। ওকে, তো মাইনাস থাকবে, সেই মাইনাস এই বাইরে দিয়ে দেবো একবার আমরা মাইনাস। আর এখানে 2 এর কিউব করলে হবে 8, তার সাথে 6 গুণ করলে হবে 6 48। তাহলে এখানে লিখবো 48। আর এখানে দেখো এই মাইনাস আর এই প্লাস কিন্তু আগে থেকে গুণ করবেন, আমি কয়েকটা ক্লাস ধরে বলে আসতেছি। কিন্তু আগে হলো এই পাওয়ারের কাজ। তো পাওয়ারের কাজ করলে মানে স্কয়ারের কাজ করলে কিন্তু এই মাইনাস থাকবেই না। তো যদি না থাকে সেক্ষেত্রে কি হবে? এই বাইরের এই প্লাস যেটা আছে ওটাই বসে যাবে। 2 স্কয়ার হবে 4, এখানে 48টা সুন্দর হয়নি। আচ্ছা, 4 মাইনাস, এখানে কিন্তু একসাথে গুণ করতে পারবা, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে এই কাজটা করতে পারবা কারণ কোনো স্কয়ার বা কিউব বা পাওয়ার 4 এর ধরনের কোনো ঝামেলা নেই। তো এখানে প্লাস 9 দুগুণ 18, এরপরে প্লাস 26। তো এখানে দেখো এই তিনটা আছে প্লাস চিহ্নের সংখ্যা, এদেরকে একসাথে যোগ করে দেবো আর মাইনাস 48 আলাদা থাকবে। তো এখানে কত হয়? 4 আর এদিকে আছে 18, 22, 22 এর 26 48। তাহলে এখানে প্লাস হবে 48 মাইনাস 48 প্লাস 48 কাটা যায়, এখানে সমান আসবে 0। তো আমরা x এর পজিশনে কত বসিয়েছি? -2। দ্যাট মিন্স x ইকুয়াল এখানে -2 ধরেছি। তাহলে ওটাকে বাম পাশে নিয়ে আসবো। বাম পাশে নিয়ে আসলে কি হবে? x প্লাস 2 ইকুয়াল 0। আবার বলে দিচ্ছি, এই যে কাজটা তুমি এখান থেকে করলা, এটা কিন্তু তুমি অঙ্কের ভেতরে লিখবে না। এটা কিন্তু পরীক্ষার খাতায় বা স্কুলের পরীক্ষার খাতায় কোনোভাবে অঙ্কের ভেতরে কিন্তু এটা লেখা যাবে না। এটা রাফে আলাদা করবো, আর যদি মনে মনে করতে পারো তাহলে বেস্ট হয়। ওকে, তো এখানে x প্লাস 2 হলো। তো এই যে x প্লাস 2, এই x প্লাস 2 হবে এই f অফ x, এই বহুপদীটার একটা উৎপাদক। তাহলে আমরা লিখবো এরকম যে অতএব x প্লাস 2 এটা f অফ x এর একটি উৎপাদক। ওকে, এখন আমাদের কাজ কি? এখন আমরা এই পুরো f অফ x কে এখানে ধরে নিয়ে আসবো। তাহলে f অফ x এটা সমান কত? 6x³ তারপরে প্লাস x² মাইনাস 9x প্লাস 26। এখানে এক লাইন গ্যাপ রাখতে হবে, পরের লাইনে এই উৎপাদকটা আমরা বারবার ব্যবহার করব, আর এর সাথে কোনো কিছু গুণ দিয়ে দিয়ে আমরা এই উপরের লাইনটাকে ব্যালেন্স করব। তাহলে এখানে কত গুণ দিলে হয় একটু চিন্তা করো। এখানে x³ আছে, তাহলে আমি যদি x² গুণ দিই তাহলে x² আর x গুণ করলে x³ হবে। কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? এখানে তো আসলে 6x³ মানে 6টা x³, কিন্তু আমাদের এসেছে একটা x³ চলবে না। তাহলে আমাকে আরেকটা কাজ করতে হবে, এই x² এর সাথে এখানে অন্য কিছু গুণ দিতে হবে। এখানে 6 গুণ দিতে হবে, 6x²। আমরা এই 6x² দিয়ে এখন এখানে যদি গুণ করি তাহলে 6x² তার সাথে ভিতরে x গুণ করলে 6x³ হয়ে যাবে। ওকে, তাহলে এটা ম্যাচ করবে। ওকে, তাহলে এখন গুণ করে দিই। এই 6x² এটা এবং এটা দুটোর সাথে গুণ করব, তাহলে 6x³ আসবে এখানে, তারপরে প্লাস 6 দুগুণ 12 আসবে, আর এখানে আসবে x²। এখন একটা ব্যালেন্স হতে গিয়ে আবার এরকম আরেকটা ঝামেলা হয়ে গেছে যে x² ব্যালেন্স হয়নি। এরকম প্রত্যেকবারই হবে, প্রত্যেকবারই একটা ইমব্যালেন্স থাকবে, তোমাকে সেটা ব্যালেন্স করতে হবে প্রত্যেকবার। তাহলে এখানে 12টা x² আছে তাও আবার প্লাস, এখানে আছে একটা x² তাও আবার প্লাস। অর্থাৎ তোমার এই 12টা x² এর সাথে এখানে এমন কিছু যোগ করতে হবে বা বিয়োগ করতে হবে যেন তোমার এই একটা x² থাকে হিসাব নিকাশ করে।
তো তার জন্য এখানে কয়টা এক্স স্কোয়ার যোগ করতে হবে অথবা কয়টা এক্স স্কোয়ার বিয়োগ করতে হবে একটু ধারণা করো। এখন আশা করি এটা মোটামুটি তোমাদের নলেজে চলে আসা উচিত। তো এখানে আসলে 11টা এক্স স্কোয়ার মাইনাস করতে হবে, এখানে মাইনাস দিতে হবে 11টা এক্স স্কোয়ার, কিন্তু সেই 11টা এক্স স্কোয়ার তুমি এমনি এমনি লিখতে পারবে না, তোমাকে এটার হেল্প নিয়ে গুণ করে বানাতে হবে। ওকে, তো আমরা একটু হিসাব করে রাখলাম যে আমাদের এখানে মাইনাস 11টা এক্স স্কোয়ার দিতে হবে, এটা আমাদের দরকার, এটা আমাদের প্রয়োজন। তাহলে সেটার জন্য এটাকে আমরা আবারও লিখবো এক্স প্লাস টু, এক্স প্লাস টু কে আমরা আবারও লিখবো। এখন আমরা এখানে এক্স প্লাস টুর সাথে এখানে আমার মাইনাস 11টা এক্স স্কোয়ার দরকার, সেটা বানানোর জন্য আমার এখানে মাইনাস দিতে হবে, 11 দিতে হবে এবং সেই সাথে একটা এক্স দিয়ে দিতে হবে। এক্স স্কোয়ার দেবো না কিন্তু, খবরদার, তাহলে এক্স স্কোয়ার আর এক্স গুণ করে কিন্তু এক্স কিউব হয়ে যাবে, বাট আমার এখানে এক্স স্কোয়ারের হিসাব মিলতে হবে, এই কারণে এক্স দিব। তাহলে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার হবে। ওকে, তাহলে মাইনাস 11 এক্স দিয়ে এটাকে দুটোই গুণ করো, তাহলে এখানে হবে মাইনাস 11 এক্স স্কোয়ার, আর মাইনাস 11 এক্স দিয়ে প্লাস 2 কে গুণ করলে এখানে আসবে মাইনাস 22 এক্স। তো এখন দেখো এই দুটা মিলে কিন্তু এক্স স্কোয়ার ব্যালেন্স হয়ে গেছে, এই যে 12টা এক্স স্কোয়ার থেকে 11টা এক্স স্কোয়ার গেলে একটা প্লাস এক্স স্কোয়ার থাকে, কিন্তু এদিকে আবার এটা মিলেছে ঠিকই, আবার এটা এই এক্স এরটা আবার মেলেনি, ম্যাচ করেনি। এখানে আছে মাইনাস 22টা এক্স, এখানে আছে মাইনাস 9 এক্স। তাহলে এখন একটু ধারণা করো তো এখানে কয়টা এক্স আরো যোগ করলে কিংবা কয়টা এক্স আরো বিয়োগ করলে এই মাইনাস 9 এক্স থাকবে। তো এখন এগুলো তোমাদেরকে একটু হিসাব করে বের করতে হবে, এটা যোগ বিয়োগ ভালো করলে পারা যায়, আমি বলেছিলাম। তো এখানে প্লাস যদি আমি 13টা এক্স দিয়ে দিই, তাহলে এখানে প্লাস 13টা এক্স দিলে একটু খেয়াল করো, এখানে মাইনাস 22টা এক্স প্লাস 13টা এক্স, তাহলে বড়টা চিহ্ন মাইনাস মাইনাস থেকে যাবে, আর 22 থেকে 13 গেলে এখানে 9টা এক্স থাকবে, তার মানে মাইনাস 9 এক্স ম্যাচ করবে। তার মানে তোমার এখানে প্রয়োজন হচ্ছে প্লাস 13টা এক্স। এই প্লাস 13টা এক্স বানানোর জন্য তুমি আবারও এখানে এক্স প্লাস 2 এটা নিয়ে আসবা। ওকে, এক্স প্লাস 2 নিয়ে আসলাম। এখন প্লাস 13টা এক্স আমার এখানে দরকার, আমার এখানে প্রয়োজন, সেটা বানানোর জন্য আমি এখানে আবারও এখানে প্লাস 13 দিয়ে দেবো। তাহলে প্লাস 13 দিয়ে যদি এখানে গুণ করে প্লাস 13 এক্স, আর এই প্লাস এরপরে 13 সাথে 2 গুণ করলে হবে 26। তাহলে দেখো এই যে এই দুটা মিলে মাইনাস 9 এক্স ব্যালেন্স হয়ে গেল, এই যে এই দুটা মিলে মাইনাস 9 এক্স ব্যালেন্স হয়ে গেল, আর এদিকে এই প্লাস 26 পুরো ব্যালেন্স হয়ে গেছে। তাহলে এখন সমান দিয়ে আমি কি করব, এখানে এক্স প্লাস 2, এখানে এক্স প্লাস 2, এখানে এক্স প্লাস 2, এই সবগুলো এক্স প্লাস 2, এর ভিতর থেকে একটা এক্স প্লাস 2 কমন নেব, কমন নিয়ে একটা লিখে দেবো, এই তিনটার পরিবর্তে একটা লিখলাম, কমন নেওয়া হয়ে গেল। তাহলে এখন থাকবে কি, এটা থাকবে, এটা থাকবে, এটা থাকবে, তিনটা জিনিস থাকবে, 6x স্কোয়ার মাইনাস 11x থাকবে, মাইনাস 11x থাকবে, তারপর থাকবে প্লাস 13, এই তিনটা জিনিস থাকবে। এখন দেখবা লক্ষ্য করে যে এখানে আবার মিডল টার্ম ব্রেক করা যায় কিনা। তো যারা মিডল টার্ম ব্রেক পারো তারা তো বুঝতেই পারবে যে মিডল টার্ম ব্রেক হয় কিনা, যারা না পারো একটু কম বোঝো তারা ক্যালকুলেটর দিয়ে চেক করে দেখতে পারো, ক্যালকুলেটরের সাহায্যে মিডল টার্ম ব্রেক করা যায়। তো ক্যালকুলেটর দিয়ে মিডল টার্ম যদি তোমরা না পারো সেটাও তোমরা আমাকে জানাতে পারো, আমি হেল্প করবো তোমাদের শেখানোর জন্য। ওকে, তো আমি এখানে আর মিডল টার্ম করতে পারবো না, কারণ হলো এটা মিডল টার্ম ব্রেক করা যায় না, এটা মিডল টার্ম ব্রেক অযোগ্য। ওকে, তাহলে এখানে আর আমি কোনো কাজ করতে পারবো না, আমার অঙ্ক এখানেই শেষ হয়ে যাবে। দেখো তো এইটার এটা কি গুণাকার এসেছে, তার মানে আমাদের উৎপাদক বিশ্লেষণ কমপ্লিট। ওকে, এখানে অ্যানসার দিয়ে দিবা, এখানেই অ্যানসার, বা কোনো কিছু লেখার দরকার নেই, না লিখলেও হবে, আর লিখলে এখানে অ্যানসার দিয়ে দেবা, শেষ। তাহলে আমাদের তৃতীয় প্রবলেম কমপ্লিট হয়ে গেল। দেখো এখন কিন্তু এগুলো খুব সহজে হয়ে যাবে, এখন আর আমি এরকম পূর্ণাঙ্গ ভাবে সাজিয়ে গুছিয়ে তোমাদের কোনো অঙ্ক সলভ করে দেবো না। এখন যেটা করব, আমি তাড়াতাড়ি করে এইগুলো রাফে তোমাদের একটু সলভ করে দেবো, তোমরা বাসায় বসে এগুলো নিজেরা প্র্যাকটিস করবে। ওকে, তো চলো আমি পরবর্তী প্রবলেম সলভ করাই। আসলে আমি এই সবগুলো প্রবলেম সলভ করতাম না, এটা করাচ্ছি যাতে তোমাদের বেসিকটা একটু স্ট্রং হয়। ওকে, তো আমি এখন পুরোপুরি সাজিয়ে গুছিয়ে করাবো না, তোমরা এই পূর্বের অঙ্কগুলো দেখে কিভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে হয় সেটা লিখবে। তো আমি এখন ডাইরেক্ট রাফের মতো করে অঙ্কগুলো সলভ করব। এখানে 4 নম্বর অঙ্কটা দেখো, 4 নম্বর অঙ্কটা এখানে আছে 3a কিউব প্লাস আছে 2a প্লাস 5, এখানে x এর মান কত ধরলে 0 হয়, এখানে এর মান সম্ভবত মাইনাস 1 ধরলে 0 হবে, এর সমান সম্ভবত মাইনাস 1 ধরলে 0 হবে। তো তোমরা সবগুলো লিখবা, এখানে প্রদত্ত বহুপদী লিখে তুলবা, এটা প্রদত্ত বহুপদী সমান লিখে তুলবা, তারপর লিখবা যে ধরি লিখে তোমরা এই যে f অফ a এরকম লিখে তোমরা এটা ক্যালকুলেটরে তুলবা, 3a কিউব প্লাস 2a এইভাবে করে তুলবা। আচ্ছা, একটা কথা বলে রাখি, গুরুত্বপূর্ণ কথা, ক্যালকুলেটরে কিন্তু a তোলা যায় না। তোমরা যেটা করবা, a এর পরিবর্তে তোমরা x তুলে তারপরে কাজ করবা। ওকে, মনে থাকবে তো? ওই তুমি মনে করবা x টাইম হচ্ছে তোমার a। ওকে, তো ক্যালকুলেটরে a তুলতে পারবো না আমরা, যাই হোক। তো এইভাবে করে f অফ a ধরে নিতে হবে, এরপরে এখানে লিখে এই যে তোমার এটা মাইনাস 1 ধরলে 0 হয়,
এটা তুমি এই যে এফ এর ভিতরে এক্স এর জায়গায় -1 দিয়ে বসিয়ে তারপরে হিসাব নিকাশ করে তুমি দেখিয়ে দেবা যে এখানে কত আসবে, 0 আসবে। পরবর্তীতে তোমার কাজ কি? পরবর্তীতে তোমার কাজ হচ্ছে হলো গিয়ে তুমি কত ধরে 0 পেয়েছো, এ সমান -1 ধরে 0 পেয়েছো, তাহলে এ সমান -1 লিখবা, তাহলে -1 কে বামে আনলে কি হবে, +1। তাহলে এই যে a+1 হলো, এই a+1 হবে এই প্রদত্ত বহুপদীর একটা উৎপাদক। তাহলে এখানে সিদ্ধান্ত নিবা যে অতএব a+1 এফ অফ এ এর একটি উৎপাদক, এভাবে করে সিদ্ধান্ত নেবা। এখন তোমার কাজ কি, ওই পুরো রাশিটাকে এখন তুলে নিয়ে আসবে এখান থেকে, যাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করবো এই জায়গায়। তাহলে এফ অফ এ সমান কত, 3a³, তারপর হচ্ছে +2a +5, এরপর এখানে এক লাইন গ্যাপ, পরের লাইনে তোমাকে হিসাব করতে হবে। এই যে এটার হেল্প নেবো আমরা, এখানে a+1 লিখবো। আর খেয়াল করবো এখানে 3a³ আছে, তাহলে এখানে আমরা এমন কিছু গুণ করবো যাতে এখানে 3a³ এর সাথে ম্যাচ করে। তাহলে এখানে একটা 3 আর একটা a² দিলে সেটা হয়ে যায়। তাহলে 3a² এর সাথে গুণ করলে হবে 3a³, তারপরে প্লাস 3a1 এর সাথে গুণ দিলে হবে 3a, তারপরে আবারও আমরা এই a+1 লিখবো। এবার আবার আমরা করবো কি, এখানে দেখো এই যে 3, এখানে এটা একটা ব্যালেন্স হয়েছে, কিন্তু এই 3a 2 এর সাথে ব্যালেন্স হয়নি। এখানে আছে +2টা a, এখানে আছে +3টা a, তাহলে কি করতে হবে, একটাই কমাতে হবে। তাহলে আমি যদি একটাই সরি এখানে ভুল করে ফেলেছি, আমি এখানে এটা দিয়ে এটাকে গুণ করলে হয় a²। তো দেখো এখানে এসেছে +3টা a², বাট উপরে কিন্তু কোনো a²ই নাই, একটা a²ও নাই। ওকে, তাহলে এখন তোমাকে কি করতে হবে, তোমাকে ব্যালেন্স করতে হলে উপরে যেহেতু কোনো a² নেই, এখানেও এমন কাজ করতে হবে যাতে করে কোনো a² না থাকে। ওকে, তাহলে তার জন্য কি করা যায়, এখানে তোমার কয়টা a² যোগ করতে হবে অথবা বিয়োগ করতে হবে, এখানে তোমাকে -3টা a² দিতে হবে, অর্থাৎ 3টা a² বিয়োগ করতে হবে। তো তার জন্য তোমার এই -3টা a² এখন বাড়াতে হবে, তৈরি করতে হবে। সেটার জন্য কি করবা, তুমি এখানে এই যে এটা হেল্প নিবে, এটার পাশে কত গুণ দিলে সেটা সম্ভব। এখানে আমি যদি 3a গুণ দিই, তাহলে এখানে যদি আমি 3a গুণ দিই তাহলে কত আসে, 3a এটার সাথে গুণ করলে হবে +3a², তারপরে +3a এটার সাথে গুণ দিলে হবে 3a। তো সরি এখানে প্লাস না, এখানে ভুল হয়ে গেছে, তাহলে তো এই দুটো মিলবে না, এখানে মাইনাস দিতে হবে। তাহলে এখানে মাইনাস, এখানেও মাইনাস। ওকে, তো এখানে -3টা a হলো। তো দেখো এই দুটা কাটাকাটি হয়ে এখানে আর কোনো a² থাকবে না, যেহেতু উপরের লাইনে কোনো a² নেই, এখানেও নাই হয়ে গেল। এবার দেখো এখানে আছে -3টা a, কিন্তু এখানে আছে +2টা a, তাহলে তোমার এর পাশে কত যোগ করলে বা বিয়োগ করলে এই +2টা a থাকবে, তাহলে সেটা বুঝে তোমাকে যোগ করতে হবে। তো আমি যদি এখানে +5টা a আনতে পারি তাহলে সেটা সম্ভব। তাহলে সেই +5টা a বানানোর জন্য কি করবে, এটাকে আবার লিখবা a+1। ওকে, তাহলে এখানে +5 গুণ দিলেই তোমার এখানে +5টা a হয়ে যাবে, আর এখানে +5 কে 1 এর সাথে গুণ দিলে +5, এটার সাথে ব্যালেন্স হয়ে গেছে। ওকে, তাহলে এখন কি করবা, a+1 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 এই সবগুলো a+1 এর একটা a+1 কমন নিবা, থাকবে 3a² - 3a + 5। ওকে, তাহলে এখন দেখো এখানে যে রাশিটা এসেছে, এটাকে যদি আবারও মিডল টার্ম বের করা যায় বা কোনোভাবে উৎপাদক বিশ্লেষণ করা যায় তাহলে তোমরা সেটা করতে পারো, বাট এখানে আর করা যাবে না। 3 5 15, 15 ভেঙে কোনোভাবে -3 আসবে না। তো এই অঙ্ক এখানেই কমপ্লিট, এখানেই শেষ। তাহলে এটা অ্যান্সার। ওকে, তো এখন দেখো এই 5 নম্বর অঙ্কটা, এটা তোমরা করবে, এটা তোমাদের কাজ, এটা আমি করিয়ে দেবো না। তো এখন আমি যেটা করাবো সেটা হলো 6 নম্বর অঙ্কটা। দেখো 6 নম্বর অঙ্কে কি আছে, 6 নম্বর অঙ্কে আমরা প্রদত্ত বহুপদী লিখে একটু তুলে নেব। 6 প্রদত্ত বহুপদী, প্রদত্ত বহুপদী এভাবে লিখে x⁴ +7x³ 7x³ তারপরে +17x² +17x, তারপর হচ্ছে +6। ওকে, তো এখন আমরা প্রথম যে কাজটা করব, এটাকে আমরা একটু ধরে নেব। ধরি f অফ x এটা সমান x⁴ +7x³ +17x² +17x + 6। ওকে, তো এখন কাজ কি, এখানে আমরা চেক করব যে x এর পজিশনে কত বসালে এই পুরো রাশিটার মান 0 হয়। তো চলো তার জন্য আমরা ক্যালকুলেটরের হেল্প নিই। তো -1 বসিয়ে দেখি, বিসমিল্লাহ। ওকে, তো একবারেই মিলে গেছে, -1 ধরলে 0 হয়। তো এখানে দেখো আমি এখানে লিখবো -1, তাহলে ডান পাশে x এর জায়গায় সব জায়গায় -1 বসিয়ে দেখে দিতে হবে কিভাবে 0 আসে। তাহলে এখানে -1 তার পাওয়ার 4, তারপর হচ্ছে প্লাস 7 × -1 তার পাওয়ার 3, তারপরে +17 × -1 তার স্কয়ার +17 × -1 + 6। ওকে, তাহলে এখানে -1 এর পাওয়ার 4,
তো মাইনাসের পাওয়ার এখানে জোড় সংখ্যা আছে, তো মাইনাস বাতিল হয়ে যাবে, মাইনাস থাকবে না। 1 এর পাওয়ার 4 করলে 1, আর এখানে মাইনাসের কিউব করলে কিন্তু মাইনাস থাকবে, পাওয়ার বিজোড় হলে মাইনাস থেকে যায়। তো সেই থেকে যাওয়া মাইনাস এই বাইরের প্লাসের সাথে গুণ করে দাও, মাইনাসে প্লাসে মাইনাস, এদিকে 1 এর কিউব করলে 1, আর 7 এর সাথে সেই 1 গুণ করে দিলে 7। তো একইভাবে এখানে দেখো, এখানে মাইনাসের স্কয়ার করলে কিন্তু এই মাইনাস আর থাকবে না, ফলে এই প্লাস 17 এখানে বসে যাবে, প্লাস 17। এরপর হচ্ছে কত, প্লাস 17, এদিকে আছে প্লাস মাইনাস মাইনাস, এখানে হবে 17, আর এখানে হয় প্লাস 6। ওকে, তাহলে এখানে কত হয়, প্লাস 17 মাইনাস 17 কাটা, এদিকে এই প্লাস 1 আর এদিকে প্লাস 6, তাহলে এই দুটো মিলে হয় 7 মাইনাস 7 সমান এখানে 0 চলে আসে। তাহলে দেখো এখানে 0 আমি দেখিয়ে দিলাম। তো x এর মান কত ধরে 0 এসেছে, x ইকুয়াল এখানে 1 ধরে 0 এসেছে, না সরি -1 ধরে 0 এসেছে, তাহলে -1 কে বামে নিয়ে আসলে হবে +1। তো এখন তোমরা যেটা করবা, এ লিখবা যে এই x + 1 হচ্ছে এই রাশিটার একটা উৎপাদক। তাহলে লিখবা অতএব x + 1 f of x এর একটি উৎপাদক। ওকে, তো এখন কাজ কি, এখন হচ্ছে ওই রাশিটাকে আমরা এখানে টেনে নিয়ে আসবো এটাকে আবারও। তাহলে এখানে এখন f of x এটা সমান x⁴ প্লাস 7x³ প্লাস 17x² প্লাস 17x, তারপর হচ্ছে প্লাস 6। ওকে, এখানে এক লাইন আমরা গ্যাপ রাখবো, পরের লাইনে আমরা এখানে এটার হেল্প নেব বারবার। তাহলে x + 1, আর এখানে কত গুণ করলে এটার সাথে মিলবে, এখানে x³ যদি আমি গুণ করি তাহলে এটার সাথে মিলে যাবে। তাহলে x³ দিয়ে এখানে গুণ করলে x⁴, আর প্লাস x³ দিয়ে যদি আমি এখানে গুণ করি তাহলে এখানে আসবে x³। কিন্তু সমস্যা হচ্ছে এখানে x³ আছে একটা, এখানে আছে প্লাস 7টা, তাহলে আরো দরকার কয়টা, আরো দরকার হচ্ছে প্লাস 6টা, তাহলে মোট 7টা হয়ে যাবে। তাহলে সেই প্লাস 6টা x³ এখন আমাকে বানাতে হবে, এবং সেই প্লাস 6টা x³ বানানোর জন্য আমি আবারও সেই x + 1 এর হেল্প নেব, যতবার লাগে ততবার হেল্প নিবা। তাহলে এখানে প্লাস 6টা x³ বানাতে হবে, তাহলে এখানে প্লাস দেব, 6টা বানাতে হবে 6 দেব, আর x³ বানানোর জন্য x² দেব। তাহলে প্লাস 6x² যদি এটার সাথে গুণ করি তাহলে প্লাস 6x³ হয়ে যায়, আর এখানে প্লাস 6x² দিয়ে 1 কে গুণ করলে প্লাস 6x² হয়ে যায়। তাহলে এই দুটো মিলে কিন্তু কিউবের সাথে ব্যালেন্স হয়ে গেল, 7টা হবে মোট, এটা মিলে 7টা ব্যালেন্স। এখানে দেখো 6টা x² আছে, কিন্তু এখানে আছে 17টা x²। তাহলে তোমার আরো কয়টা দরকার, বা কয়টা বাড়াতে হবে, কয়টা কমাতে হবে আইডিয়া করো। এখানে প্লাস আরো 11টা x² বাড়াতে হবে, তাহলে তার জন্য তোমার প্লাস 11টা x² বানাতে হবে। তাহলে আবারও এটা লেখো, x + 1, এখানে প্লাস 11টা দেব 11, আর এখানে একটা x দিয়ে দেবো, তাহলে প্লাস 11x এখানে গুণ করলে আসবে প্লাস 11টা x², তারপরে 11x এখানে গুণ করলে আসবে প্লাস 11x। এখনো আমাদের ঝামেলা রয়ে গেছে, এটা মিলে এই 17x² মিলেছে, কিন্তু এইখানে আবার 11টা x, এখানে আবার 17টা x, আরো 6টা x দরকার। তাহলে এই 6টা x বানানোর জন্য আমরা x + 1 কে আবার এখানে লিখে নেব x + 1, আর এখানে প্লাস 6 দিয়ে যদি আমি গুণ করে দিই তাহলে 6টা x আমার মিলে যাবে এখানে, তাহলে প্লাস 6টা x চলে আসবে, এই দুটো মিলে দেখো 17টা x হয়ে যাবে, আর এখানে প্লাস 6। ওকে, তাহলে এখন এই সব জায়গায় দেখো x + 1 x + 1 x + 1 x + 1, 4টা x + 1 কে কমন নিয়ে একটা x + 1 লিখে দেবো এখানে। ওকে, তাহলে এখানে x³ x6 x², তারপর প্লাস 11x, এগুলো থেকে যাবে x³ প্লাস 6x² প্লাস 11x, আর ওই মাথায় একটা আছে প্লাস 6, এগুলো থেকে যাবে। তো এখন অঙ্ক এখানেই কিন্তু শেষ করে দেওয়া যাবে না, তোমাকে চেক করতে হবে যে এখানে আবারও উৎপাদকে বিশ্লেষণ করা যায় কি না। ওকে, তাহলে তার জন্য তুমি আবারও ক্যালকুলেটর ধরবা, ক্যালকুলেটর হাতে নিয়ে দেখো যে এটাকে আবার উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিনা। তার জন্য তুমি ওই যে মানগুলো দিয়েছিলাম সেই মানগুলো আবার বসে চেক করবে। তাহলে এটা আবার ক্যালকুলেটর তুলে নিই আমরা। এখানে আমরা একটু ক্যালক বাটনটা চাপি, ক্যালক বাটনটা চাপলে এখানে কি কত দিয়ে দেবো, এখানে আবারও -1 দিয়ে দেখি, -1 দিয়ে শুরু করি, যেহেতু সব প্লাস, এখানে +1 দিয়ে জীবনে মিলবে না, -1 দিয়ে চেক করব। তো এখানে -1 আবারও 0 আসছে, তার মানে এটাকে আবারও উৎপাদকে বিশ্লেষণ করা যাবে। তাহলে এখন দেখো এখানে কিন্তু কিউব আছে, তার মানে এটাকে কিন্তু নরমালি উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না, মিডল টার্ম করা যাবে না। তাহলে এখানে কি করতে হবে, এখানে তোমাকে আবারও সেই ভ্যানিশিং মেথডের হেল্প নিয়ে করতে হবে। এখন কিভাবে করব, এখন এই অঙ্কের ভিতরে অঙ্ক আবার ভ্যানিশিং মেথড দিয়ে করব কিভাবে, হ্যাঁ করা যাবে, কোনো সমস্যা নেই। তোমরা যেটা করবা, এটাকে আবার নতুন করে একটু ধরে নিবা। ওকে, এটাকে আবার নতুন করে ধরে শুধুমাত্র এইটুকুকে আমরা আলাদাভাবে উৎপাদকে বিশ্লেষণ করব, পরে এই আনসারের সাথে মিলিয়ে দিলেই হয়ে যাবে, কেমন? ওকে, তো চলো এটাকে আমরা আবার ধরে নেব। তো এখানে লিখবা আবার ধরি, তো আমি এখানে লিখবো না, আমি একটু উপরে লিখি, কেমন? আমি উপর থেকে একটু মুছে ফেলি, উপর থেকে একটু মুছে ফেলি।
তো আমি এখানে আবারও লিখবো, দেখো এখানে লিখবো আবার ধরি এইভাবে লিখে তোমরা করবা কি, এবার আর এফ অফ এক্স ধরবে না, কারণ এফ একবার ধরেছে, এবার নতুন কোন নাম ধরো, জি অফ এক্স বা পি অফ এক্স, এইচ অফ এক্স। আমি এখানে জি অফ এক্স ধরতেছি। তো জি অফ এক্স সমান কত, এখানে এক্স কিউব, তারপর হচ্ছে প্লাস 6x² প্লাস 11x প্লাস 6। ওকে, তাহলে এখানে কত ধরে জিরো হয়েছে সেটা আমরা একটু দেখিয়ে দেবো আগের মতো। এখানে জি এর ভিতরে এক্স এর জায়গায় -1 বসিয়ে জিরো হয়েছে, তাহলে দেখো ডান পাশে এক্স এর জায়গায় -1 বসাবো, তাহলে -1 তার কিউব প্লাস 6 ইনটু -1 তার স্কয়ার প্লাস 11 ইনটু -1 প্লাস 6। এখন কিন্তু এগুলো বুঝে যাওয়ার কথা, মাইনাসের কিউব করলে মাইনাস থেকে যায়, আর 1 এর কিউব করলে 1। এখানে এই মাইনাসের স্কয়ারে কিন্তু আগে মাইনাস বাতিল হয়ে যাবে, ফলে এই প্লাসটা থাকবে। এখানে 1 এর স্কয়ার করলে 1, 6 এর সাথে গুণ করলে সেই 1 হয়ে যাবে 6 প্লাস, সরি প্লাস না, এখানে প্লাস হয়েছে -11x, এক্স নাই তো, এখানে প্লাস 6। ওকে, তো সমান। এখন কি হয়, এখানে দেখো এটা প্লাস এটাও প্লাস, এই দুটো প্লাস সংখ্যা, ফলে এখানে আসবে কত, প্লাস 12, আর এটা -1 এটা -11, তাহলে এখানে আসবে -11, তাহলে এখানে টোটালি কত হয় 0। তাহলে এখানে -1 ধরে আমরা 0 পেয়েছি। তো আমরা এখন কি করব, আমরা লিখবো যে অতএব x প্লাস 1 জি অফ এক্স এর একটি উৎপাদক। ওকে, x প্লাস 1 জি অফ এক্স এর একটি উৎপাদক। কিভাবে এই x প্লাস 1 এর সাথে বুঝাছো তো, কিভাবে আসলে এটা, এই যে x ইকুয়াল আমরা -1 ধরেছিলাম, তাহলে x ইকুয়াল -1 ওর আগে বামে আনলে প্লাস 1, এটা মনে মনে করে ফেলতে হয়। ওকে, তাহলে এখন আমরা ওই জি অফ এক্স কে এখানে টেনে নিয়ে আসবো, তাহলে লিখবো জি অফ এক্স, তাহলে জি অফ এক্স এটা সমান কত আছে, এটা সমান আছে এক্স কিউব প্লাস 6x² প্লাস 11x প্লাস 6। ওকে, এখানে এক লাইন গ্যাপ রাখবো, পরের লাইনে আমরা এই x প্লাস 1 কে বারবার লিখবো। তাহলে x প্লাস 1 কে লিখলাম, এখন এটার সাথে কত গুণ করলে এটা ম্যাচ করবে, তাহলে এখানে x² গুণ করে দিলে এটা ম্যাচ করবে, তাহলে x² আর x গুণ করলে x কিউব প্লাস x² 1 এর সাথে গুণ করলে x², তারপরে হচ্ছে এখানে x² আছে একটা, এখানে আছে 6টা, তাহলে এখানে আরো প্লাস 5টা x² আনতে হবে, তাহলে সেই প্লাস 5টা x² আনতে হলে x প্লাস 1 আবার লিখবো, এবং এখানে আমরা কত দ্বারা গুণ করলে সেটা আসবে, এখানে প্লাস 5 এবং x দ্বারা, তাহলে প্লাস 5x দ্বারা গুণ করলে এখানে প্লাস 5টা x² আসবে। ওকে, তাহলে 5x দ্বারা এখানে গুণ করলে 5টা x² হয়ে যায়, আর 5x দ্বারা 1 কে গুণ করলে তাহলে এখানে প্লাস 5x হয়। এদিকে দেখো আবার সমস্যা হয়ে গেছে, এখানে এই দুটো মিলে তো 6x² কমপ্লিট, কিন্তু এই 5x এখানে 5টা x, এখানে 11টা x, তাহলে আরো 6টা x দরকার, তাও প্লাস 6টা x দরকার, তাহলে সেই প্লাস 6টা x আনতে হলে তোমাকে আবারও x প্লাস 1 লিখতে হবে, এবং এখানে প্লাস 6 দ্বারা গুণ করলে তোমার সেই 6টা x এখানে চলে আসবে। তাহলে এখানে প্লাস 6 দ্বারা এখানে গুণ করো, তাহলে 6x, তারপরে প্লাস 6 দ্বারা 1 কে গুণ করো প্লাস 6। ওকে, তাহলে দেখো এই দুটো মিলে কিন্তু এখানে 11x ব্যালেন্স হয়ে গেছে, আর এই প্লাস 6 ব্যালেন্স হয়ে গেছে। ওকে, তো এখন কি করবা, x প্লাস 1 সবগুলো x প্লাস 1 এর একটা কমন নিয়ে আসবে এখানে, আর এখানে x² এই প্লাস 5x প্লাস 6 এগুলো নামিয়ে দেবো, তাহলে x² প্লাস 5x প্লাস 6 এগুলো নামিয়ে দিলাম। তাহলে এখন আবার দেখো এখানে যদি মিডল টার্ম ব্রেক করা যায়, এই যে স্কয়ার আসলে একটু দেখো মিডল টার্ম ব্রেক করা যায় কিনা, তো অথবা সূত্র পরে কিনা এগুলো খেয়াল করতে হয়। ওকে, তো এখানে আবার মিডল টার্ম ব্রেক করা যাবে, তাহলে x প্লাস 1 থাকবে, এখানে মিডল টার্ম ব্রেক করে x² প্লাস 3x প্লাস 2x প্লাস 6 এটা, তারপরে এখানে কি আসবে সমান x প্লাস 1, এখানে থাকবে হলো সেকেন্ড ব্র্যাকেট x কমন নিলে থাকবে x প্লাস 3, তারপরে এখানে প্লাস এই দুটো থেকে প্লাস 2 কমন নেব, আর এখান থেকে কিন্তু আমি x কমন নিয়েছি এই দুটো থেকে, তাহলে এখানে এই দুটো থেকে এখন প্লাস 2 কমন নেব, প্লাস 2 কমন নিলে এখানে থাকবে x প্লাস 3, এবার সমান এখানে x প্লাস 1 থেকে যাবে, আর এখানে আবার x প্লাস 3 কমন যায়, তাহলে থাকে x প্লাস 2। তাহলে দেখো এই জি অফ এক্স কিন্তু এখন উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। এখন এখানে কি আমি অ্যানসার লিখে দেবো না, এটা কিন্তু আমাদের মেইন অ্যানসার না, খেয়াল আছে তো, মেইন অ্যানসার কোনটা, আমাদের মেইন রাশি ছিল কোনটা বা মেইন বহুপদী ছিল কোনটা, এই যে এটা ছিল মেইন বহুপদী, মনে আছে, আর এটাকে আমরা কি ধরেছিলাম, এক্স ধরেছিলাম, তাহলে এখন এক্স না সরি এফ অফ এক্স ধরেছিলাম। তাহলে এখন আমরা ফাইনালি অ্যানসার লিখবো এরকম যে অতএব f অফ x সমান কত হবে, f অফ x সমান কত ছিল মনে আছে, আমি তো মুছে ফেলেছি, এখানে লেখা ছিল f অফ x সমান লেখা ছিল কি মনে আছে, x প্লাস 1 লেখা ছিল, আর লেখা ছিল কি x কিউব প্লাস এই যে এই রাশিটা লেখা ছিল,
এখানে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার, তারপরে হচ্ছে প্লাস 5 সরি 6x স্কোয়ার, এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 11x প্লাস 6, এটা লেখা ছিল এফ অফ এক্স সমান হয়ে আছে। তো এখন দেখো এই যে এটাকে কিন্তু আমরা উৎপাদক বিশ্লেষণ করে কি পেয়েছি, দেখো এটাকে উৎপাদক বিশ্লেষণ করে পেয়েছি আমরা এইটুকু। তাহলে এখন আমরা সমান দিয়ে লিখে দেবো সমান এক্স প্লাস 1, আর এই যে এইটুকু করে আমরা পেয়েছি এটা, তাহলে আমরা এখন এইটুকুর পরিবর্তে এটা লিখে দিলেই হয়ে যাবে। তাহলে এক্স প্লাস 1, এক্স প্লাস 3 আর এক্স প্লাস 2। তাহলে দেখো তো এখন সবগুলো রাশি গুণাকার হয়েছে কিনা, হ্যাঁ হয়ে গেছে। তাহলে এটাই হলো উৎপাদক বিশ্লেষণের অ্যান্সার, এখানে জাস্ট অ্যান্সার লিখে রেখে দিলেই হয়ে যাবে। ওকে, তাহলে আমরা একটা বড় অঙ্ক করলাম, এরপরে আমি তোমাদেরকে এখন দেখাবো 7 নম্বর অঙ্কটা। তো চলো 7 নম্বর অঙ্কটা একটু দেখে আসি। তো 7 নম্বর অঙ্কটা দেখো, আমি আসলে পুরোপুরি অঙ্কটা করাবো না, জাস্ট একটুখানি তোমাদের নমুনা দেখিয়ে দেবো, বাকিটুকু তোমরা করে নিবা। তো এখানে a টু দি পাওয়ার 4 আছে, তোমরা প্রদত্ত বহুপদী লিখে এরকম সুন্দর করে a টু দি পাওয়ার 4 মাইনাস 4a প্লাস 3 এভাবে তুলে নিবা। তারপরে ধরি লিখবা, ধরি f অফ a সমান এখানে তুলে নিবা। এরপরে এখানে এই যে f এর ভিতরে এখানে কত ধরলে 0 হবে সেটা চেক করবা। এখানে সম্ভবত -1 ধরলে, -1 নাকি +1 দেখে নিই একটু, এখানে 1 ধরলে, তাহলে 1 ধরলে এখানে 0 হবে, হিসাব নিকাশ করে দেখিয়ে দিবা যে এখানে 1 ধরলে 0 হয়। তারপরে তোমরা করবা কি, এখন এই শব্দটা লিখে তোমরা এই f অফ a এটাকে আবার এখানে নামিয়ে নিয়ে আসবে। তাহলে এখানে a টু দি পাওয়ার 4, তারপরে -4a প্লাস 3, এখন এখানে ব্যালেন্স করবা। তো ব্যালেন্স করার জন্য এখানে এক লাইন গ্যাপ রাখবো। আর এই যে এখানে একটু সিদ্ধান্ত নিয়ে নিতে হয় কিন্তু, যে অতএব a - 1 f অফ a এর একটি উৎপাদক। ওকে, তো এখন কাজ কি, এখন কাজ হচ্ছে এই যে a-1 এটার হেল্প নেব বারবার, আর এখানে কত দ্বারা গুণ করলে ব্যালেন্স হয় সেটা দেখবো। তো এখানে আমরা একটা a কিউব দিয়ে যদি গুণ করি, তাহলে a কিউব এর সাথে গুণ করলে a টু দি পাওয়ার 4 হয়ে যাবে, মাইনাস a কিউব এর সাথে গুণ করলে a কিউব হবে, তাহলে মাইনাস a কিউব দিলাম। এখন দেখো এখানে যেটা হলো, উপরের লাইনে কিন্তু কোনো a কিউব নেই, তাহলে আমাকে ব্যালেন্স করতে হবে। তার মানে আমাকেও এই লাইনে এমন কাজ করতে হবে যাতে a কিউব না থাকে। তাহলে এখানে আছে মাইনাস a কিউব, এখানে পাশে আর কত যোগ করলে বা কত বিয়োগ করলে a কিউব থাকবে না বলতো। এখানে পাশে যদি আমি একটা প্লাস a কিউব যোগ করতে পারি, প্লাস a কিউব দিতে পারি, তাহলে কিন্তু a কিউব থাকবে না। তো সেই প্লাস a কিউব বানানোর জন্য তোমাকে আবারও এখান থেকে a-1 এটাকে নিয়ে আসতে হবে। তো এখানে a-1 নিয়ে এসে এখানে প্লাস a কিউব বানাতে হলে তোমার কি করতে হবে, এখানে একটা a স্কয়ার গুণ দিয়ে দিতে হবে। তাহলে এটা গুণ করলে হবে এখানে প্লাস a কিউব, আর এটা গুণ করলে হবে এখানে মাইনাস a স্কয়ার। তো দেখো এখন এটা মিলে কিন্তু a কিউব কাটাকাটি যাবে, আর থাকবে না। তো উপর লাইনের সাথে ব্যালেন্স হয়ে গেল। তো এবার পরবর্তীতে কাজ হচ্ছে, এখানে আবার মাইনাস a স্কয়ার এসেছে, যেটা কিনা উপরে নেই, উপরে কোনো a স্কয়ার নেই। তাহলে এখানেও আবার এমন কিছু যোগ বা বিয়োগ করতে হবে যেন এই a স্কয়ার কাটা যায়। তাহলে এখানে a স্কয়ার কাটতে হলে কি দরকার, একটা প্লাস a স্কয়ার দরকার। তো এখানে প্লাস a স্কয়ার বানানোর জন্য আবারও এটা লিখবো আমরা, a-1 লিখবো, এবং এখানে একটা প্লাস a দিয়ে গুণ করে দেবো। তো এখানে প্লাস a দিয়ে এখানে গুণ করলে হবে প্লাস a স্কয়ার, আর প্লাস a দিয়ে এখানে গুণ করলে হবে মাইনাস a। ওকে, তারপরে এখানে আবার এখানে মাইনাস a রয়ে গেছে, এই দেখো এটা কিন্তু ব্যালেন্স হয়ে গেছে, আগে খেয়াল করো। এখানে মাইনাস a স্কয়ার প্লাস স্কয়ার কাটা, উপরে কোনো স্কয়ার নেই, নিচেও কোনো স্কয়ার থাকবে না কাটাকাটি করলে। তো এখানে আবার দেখো সমস্যা হয়েছে, এখানে মাইনাস a, এখানে আবার মাইনাস 4টায়। তো মাইনাস 1টায় আর মাইনাস 4টায়, তাহলে এখন মাইনাস 4টায় বাড়ানোর জন্য আমার এখানে পাশে আর কত যোগ করতে হবে বা কত বিয়োগ করতে হবে, এখানে মাইনাস 3টায় দিতে হবে। কেমন, তাহলে মাইনাস 3টা a, এটা বানানোর জন্য তোমাকে কি করতে হবে, এই a-1 আবার এখানে লিখে নিতে হবে। এখানে আবার লিখবা a-1। তো এখন এখানে মাইনাস 3টা a দরকার, সেটার জন্য এখানে মাইনাস 3 দ্বারা গুণ করে দেবো। তাহলে মাইনাস 3 দ্বারা এখানে গুণ করলে হবে মাইনাস 3a, আর মাইনাস 3 দ্বারা 1 কে গুণ করলে হবে এখানে প্লাস হয়ে যাবে 3, মাইনাস এ প্লাস। ওকে, তো এখন এই a-1 সবগুলো a-1 একটা a-1 কমন নেবা। তারপরে এখানে কত হবে, এখানে হবে হলো গিয়া a কিউব প্লাস a স্কয়ার প্লাস a মাইনাস 3। তাহলে এখানে a কিউব প্লাস a স্কয়ার প্লাস a মাইনাস 3। পরে এখানে দেখো, এখানে অঙ্ক শেষ করে দেবা না, এখানে আবার উৎপাদক বিশ্লেষণ করা যায় কিনা সেটা আবার চেক করতে হবে। দ্যাট মিন্স ক্যালকুলেটরে তুমি আবার এই রাশিটা তুলে বিভিন্ন মান বসিয়ে দেখবে আবার এখানে জিরো পাওয়া কোনোভাবে সম্ভব কিনা, বা কোনোভাবে জিরো পাওয়া যায় কিনা। যদি জিরো হয় কোনো মান ধরে, তাহলে এটাকে আবার উৎপাদক বিশ্লেষণ করতে হবে। আর এখান থেকে পরবর্তী অংশ কিভাবে করতে হয় সেটা কিন্তু আমি আগের অঙ্কে দেখিয়ে দিয়েছি, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে। কেমন, এখানে আবার তোমরা নতুন করে ধরবা, আবার ধরি, হ্যাঁ আবার ধরি, এভাবে লিখে তোমরা করবে কি, এখানে নতুন করে g অফ x ধরবে, এখানে আর f অফ x ধরবে না, f অফ x কিন্তু আগে ধরেছো। তো এখান থেকে g অফ x সমান এরকম a কিউব প্লাস a স্কয়ার
প্লাস এ মাইনাস 3 এভাবে লিখে পরে এখানে কত ধরলে 0 হবে জি এর ভিতরে, এখানে জি এর ভিতরে এবার আবার 1 ধরলে 0 হবে সম্ভবত। তো এই 1 ধরে এখানে 1 এর হিসাব নিকাশ করে তোমরা এখানে 0 দেখাবা এবং এখানে সিদ্ধান্ত নেবা যে অতএব এ মাইনাস 1 এটা হবে জি অফ এ এর একটি, আচ্ছা এখানে জি অফ এক্স না, জি অফ এ। ওকে, তো এখানে জি অফ এ এর একটি উৎপাদক, এইভাবে করে সিদ্ধান্ত নেবা, কেমন? তাহলে জি অফ এ এর একটি উৎপাদক। এর পরবর্তীতে কাজ কি? এর পরবর্তীতে কাজ হচ্ছে তোমাদের, দেখো একটু মুছে ফেলি। এর পরবর্তীতে কাজ হচ্ছে এই যে এখন এখন লিখে এমনি এই জি অফ এ এটাকে টেনে আনবো। জি অফ এ সমান কত? জি অফ এ সমান হচ্ছে এই যে রাশিটা এ কিউব প্লাস এ স্কয়ার প্লাস এ মাইনাস 3। পরে এখানে আবার একটু এর মধ্যে এরকম এক লাইন গ্যাপ রাখবো। আর এই যে আমাদের উৎপাদক হলো এ মাইনাস 1, এই এ মাইনাস 1 এর সাথে বিভিন্ন জিনিস গুণ দিয়ে দিয়ে আমরা এই লাইনটাকে ব্যালেন্স করবো। তো এখানে এ স্কয়ার গুণ দিলে মিলে যাবে, এভাবে করে এ স্কয়ার গুণ দিলে এখানে এ কিউব আসবে মাইনাস এ স্কয়ার আসবে। তো এইভাবে করে 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 তুমি এই হিসাবগুলো নিজে নিজে এখন করবে। এখন আশা করি এগুলো পারবে। তো এখন দেখো এখান থেকে মনে করো একটা অংশ আসবে, সেটাকে যদি আবার মিডল টার্ম করা যায়, আবারও মিডল টার্ম করবা। তো ফাইনালি এখান থেকে কোরেটরে কোরেটরে যে অ্যানসারটা তুমি এখানে পাবে, যে অ্যানসারটা তুমি এখানে পাবে সেটা কিন্তু এখানে ডাইরেক্ট অ্যানসার লিখে দেওয়া যাবে না, কেমন? এখানে ডাইরেক্ট অ্যানসার লেখা যাবে না। এখানকার যে অ্যানসার তুমি পাবে সেই অ্যানসার কিন্তু এই যে এখানে এই যে এটার পজিশনে বসিয়ে দিতে হবে, মনে আছে? এটা কিন্তু মূলত এফ অফ এ এর মান ছিল, খেয়াল আছে? এফ অফ এ এর মান ছিল এটা। আমাদের অ্যানসার কিন্তু এই জি অফ এ দিয়ে হবে না, অ্যানসারটা হবে এফ অফ এ দিয়ে, কারণ এফ অফ এ ছিল আমাদের এটা 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 হলো মূল রাশি। ওকে, তাহলে এখানে তোমরা করবে কি, ফাইনালি লিখবা যে অতএব, অতএব লিখে এফ অফ এ এভাবে তুলে তোমরা করবে কি, ওই মূল রাশিটা আগে লিখবে এ টু দি পাওয়ার 4 মাইনাস 4a প্লাস 3। তারপরে তারপরে কি করবা, এই যে এখানে যে অ্যানসারটা এসেছে সেটা, আর এই যে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে তুমি এখানে যেটা পাবে আর কি সেইগুলো, তো সেইগুলো এখানে লিখে দিতে হবে। তাহলে এটাই হবে ফাইনাল তোমার অ্যানসার, এখানে অ্যানসার লিখবা। ওকে, তো এই হলো তোমাদের 7 নম্বর অঙ্ক। ওকে, তো 7 নম্বর অঙ্ক আমরা পারলাম। 8 নম্বর অঙ্কটা এখন আসলে নিজেদের পারা উচিত, তোমাদের এটা এখন নিজে নিজে করে ফেলা উচিত। তবুও আমি এখানে 8 নম্বর অঙ্কটা একটু দেখিয়ে দেব। তো এখন দেখো 8 নম্বর অঙ্ক দেওয়া আছে কি, দেওয়া আছে না, প্রদত্ত বহুপদী। প্রদত্ত বহুপদী, প্রদত্ত বহুপদী কত আছে? সমান, প্রদত্ত বহুপদী সমান এখানে আছে 7x স্কয়ার, 7x স্কয়ার, তারপর আছে মাইনাস 3x প্লাস 4x টু দি পাওয়ার 4, মাইনাস 3x প্লাস 4x টু দি পাওয়ার 4, তারপরে হবে মাইনাস 2 প্লাস 12x কিউব, মাইনাস 2 প্লাস 12x কিউব। ওকে, তাহলে এটা হলো 8 নম্বর অঙ্ক। তাই এখন দেখো এখানে আমাদের প্রথম কাজ যেটা আমরা ধরে নেব, ধরি f অফ x এটা সমান হচ্ছে 7x স্কয়ার মাইনাস 3x প্লাস 4x টু দি পাওয়ার 4 মাইনাস 2 প্লাস 12x কিউব। তো এখানে প্রথম কাজ যেটা, আদর্শ আকার আমরা একটু সাজিয়ে লিখবো। আদর্শ আকার কিন্তু আমি বহুপদী যখন আলোচনা করেছি তখন শিখিয়েছিলাম। তো আদর্শ আকার কি, সবচেয়ে বেশি পাওয়ার যেটা সেটাকে আগে লিখবো 4x টু দি পাওয়ার 4, তারপরে এর চেয়ে কম পাওয়ার প্লাস 12x কিউব, তারপর হচ্ছে প্লাস 7x স্কয়ার, তারপর হচ্ছে মাইনাস 3x, মাইনাস 3x, তারপর হচ্ছে মাইনাস 2। এই আদর্শ আকারে সাজিয়ে লিখবো। এখন এখানে x এর পজিশনে কত ধরলে 0 হয় সেটা চেক করব, একেবারে আগের নিয়ম, কোনো পার্থক্য নেই। তো দেখো এখানে x এর পজিশনে কত ধরলে 0 হয়, এখানে f অফ x, সরি f এর ভিতরে আসলে কত বসালে 0 হয় সেটা চেক করব। তো এখানে x এর জায়গায় কত বসালে 0 হয়, তো সেটা আমরা ক্যালকুলেটরে চেক করব। এখানে কত বসালে 0 হয় দেখি একটু। ওকে, তো এখানে মাইনাস 1 বসালে আসলে 0 হয়। তো এখানে x এর পজিশনে আমরা মাইনাস 1 বসিয়ে দেবো এখানে। তো মাইনাস 1 বসিয়ে কিভাবে 0 হয় সেটা একটু দেখবো আমরা। এখানে 4 ইনটু x এর জায়গায় মাইনাস 1, তারপর 4 প্লাস 12 ইনটু মাইনাস 1 তার পাওয়ার 3, প্লাস 7 ইনটু x এর জায়গায় মাইনাস 1 তার উপরে স্কয়ার, মাইনাস 3 ইনটু x এর জায়গায় মাইনাস 1 মাইনাস 2। এবার দেখো সমান, মাইনাসের পাওয়ার প্লাস মানে জোর আছে, জোর থাকলে মাইনাস থাকে না। তো 1 এর পাওয়ার 4 করলে জাস্ট 1 এর পাওয়ার 4 করব আমরা, 1 এর পাওয়ার 4 করলে 1 হয়, সেই 1 এর সাথে 4 গুণ করলে 4 হয়, প্লাস, সরি প্লাস না, এখানে মাইনাসের উপর পাওয়ার আছে 3 বিজোড়, বিজোড় সংখ্যা। তো বিজোড় হলে মাইনাস কিন্তু থেকে যায়, তাহলে সেই থেকে যাওয়া মাইনাস এই প্লাসের সাথে গুণ করলে হবে মাইনাস। ওকে, তো এখানে 12 এবং 1 এটা গুণ করলে, আজান দিয়েছে, আমরা একটু ওয়েট করি।
ওকে, আদার শেষ হয়ে গেছে। চলো এখন দেখো এখানে কিভাবে হলো হিসাবটা। এই যে এখানে মাইনাসের পাওয়ার এখানে 4 আছে, 4 জোড় সংখ্যা, আর পাওয়ার জোড় হলে মাইনাস থাকে না। সো এখানে 1 এর পাওয়ার 4 করবো, জাস্ট 1 এর পাওয়ার 4 করলে 1, সেই 1 এর সাথে 4 গুণ করলে 4 হয়ে যাবে। ওকে, আর এখানে মাইনাসের পাওয়ার কিন্তু এখানে 3 আছে, 3 কিন্তু একটা বিজোড় সংখ্যা, আর পাওয়ার যদি বিজোড় হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু মাইনাস থেকে যায়, তাহলে সেই মাইনাস থেকে যাওয়া মাইনাস আর এই 12, 12 এর যে প্লাস, এই দুটা গুণ করলে হবে মাইনাস। আমি একটু ক্লিয়ার করে দেখাই, এখানে প্লাস 12 আছে আর এখানে মাইনাস থেকে যাবে, আর 1 এর কিভাবে 1 হয়, ওকে মাইনাস 1 হয় টোটালি। তো এরপরে এই যে মাইনাস আর এই প্লাস আসলে গুণ হবে, তো এটা আমি ডাইরেক্ট করে দেবো একবারে। এখানে মাইনাস থাকবে, সেই থেকে যাওয়া মাইনাসের সাথে এই প্লাসটা গুণ করলে প্লাস হবে মাইনাস 1 এর কিভাবে হয় 1, আর সেই 1 এই 12 এর সাথে গুণ করে দিলে হয় 12। তাহলে ওকে, এখানে কিন্তু মাইনাস এর স্কয়ারে মাইনাসটা বাতিল হয়ে যাবে, তো থাকবে এখানে 1 এর স্কয়ার 1, আর এদিকে 7 এর সাথে সেই 1 গুণ করলে প্লাস 7 টোটালি, আর এখানে মাইনাস মাইনাসের প্লাস, এখানে হবে 3 আর আছে মাইনাস 2। তো এখানে দেখো এই যে এটা প্লাস সংখ্যা, এটা প্লাস সংখ্যা, এটা প্লাস সংখ্যা, যেগুলো প্লাস ওইগুলো আলাদাভাবে যোগ করে দেবো। তাহলে এখানে হয় 7 আর 3 10, 10 আর 4 14, তাহলে এখানে 14, এখানে মাইনাস, এটাও মাইনাস সংখ্যা, তাহলে এখানে হবে মাইনাস 14, তাহলে এখানে কাটাকাটি যায় 0। তো দেখো এখানে আমরা x এর পজিশনে মাইনাস 1 বসিয়ে কিন্তু 0 পেয়েছি, তাহলে আমরা সিদ্ধান্ত নেবো যে অতএব x ইকুয়াল যেহেতু মাইনাস 1, তাহলে মাইনাস 1 কে মনে মনে ভাবে আনলে হবে প্লাস 1, তার মানে x প্লাস 1 হবে এই বহুপদীর একটা উৎপাদক। তাহলে আমরা সিদ্ধান্ত নেবো যে অতএব x প্লাস 1 f অফ x এর একটি উৎপাদক, একটি উৎপাদক। তাহলে এখন আমাদের কাজ কি, এখন আমরা ওটা তুলে নিয়ে আসবো, f অফ x এটাকে তুলে নিয়ে আসবো। এটা সমান হচ্ছে কত, 4x টু দি পাওয়ার 4, তারপর হচ্ছে 12x কিউব, তারপর হচ্ছে প্লাস 7x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2। ওকে, তো সমান, এখানে এক লাইন গ্যাপ, পরের লাইনে আমরা এটা হেল্প নেব। তাহলে এখানে x প্লাস 1 এটা লিখবো, আর x প্লাস 1 এর সাথে কত গুণ করলে এটা ম্যাচ করবে, আশা করি এতক্ষণ সবার বুঝে যাওয়ার কথা। এখানে 4x কিউব গুণ করলে আসলে ম্যাচ করবে। তাহলে 4x কিউব এখানে গুণ করলে হবে 4x টু দি পাওয়ার 4, তারপর 4x কিউব এখানে 1 কে গুণ করলে হবে প্লাস 4x কিউব। এদিকে এখানে x কিউব আছে 4টা, এখানে আছে 12টা, তাহলে আরো প্লাস দিতে হবে 8টা x কিউব, তাহলে প্লাস 8টা x কিউব দিলে মোট 12টা x কিউব মিলে যাবে, প্লাস 12টা x কিউব। তাহলে তার জন্য আবারও আমরা x প্লাস 1 লিখবো, এবং আমাদের যেখানে প্লাস 8টা x কিউব দরকার, সেই প্লাস 8টা x কিউব বানানোর জন্য এখানে আমরা প্লাস দেবো, এখানে 8 দেবো, এবং এখানে x স্কয়ার দিয়ে আমরা গুণ করবো। ওকে, একটু ছোট হয়ে গেছে, আমি বড় করে লিখি। তো এখানে 8x স্কয়ার এটা দিয়ে আসলে আমরা x প্লাস 1 কে গুণ দেবো। ওকে, তাহলে গুণ দেওয়া যাক, গুণ দাও। এখানে 8x স্কয়ার দিয়ে এখানে গুণ করলে হবে প্লাস 8x কিউব, আর 8x স্কয়ার দিয়ে এখানে গুণ দিলে হবে প্লাস 8x স্কয়ার। ওকে, এই প্লাসটা এখানে বসে গেল। তারপরে এখানে দেখো এখানে x স্কয়ার আছে 8টা, প্লাস 8টা, আর এখানে আছে প্লাস 7টা। তাহলে এখান থেকে একটা x স্কয়ার আমাকে বিয়োগ করতে হবে, তার মানে মাইনাস x স্কয়ার দরকার। তাহলে সেই মাইনাস x স্কয়ার বানাতে হলে আবারও আমরা x প্লাস 1 লিখবো, এবং এখানে একটা মাইনাস x দিয়ে গুণ করে দেবো। তাহলে মাইনাস x দিয়ে এখানে গুণ করলে আসবে মাইনাস x স্কয়ার, আর মাইনাস x দিয়ে প্লাস 1 কে গুণ করলে হবে মাইনাস x। এখন এখানে এই দুটো মিলে তো আমার 7টা x স্কয়ার মিলে গেল, কিন্তু এখানে আছে মাইনাস x, এখানে আছে মাইনাস 3টা x। তাহলে আমাকে এখানে আর মাইনাস 2টা x আনতে হবে। তাহলে সেই মাইনাস 2টা x আনার জন্য আমি x প্লাস 1 কে আবারও লিখবো, এখানে লিখে আমি এখন এখানে কত দ্বারা গুণ করবো, মাইনাস 2টা x লাগবে। তাহলে এখানে মাইনাস 2 দিয়ে গুণ দেবো, তাহলে মাইনাস 2 আর এখানে x গুণ করলে হবে মাইনাস 2x, আর এদিকে মাইনাস 2 অনেক সাথে গুণ করে দিলে মাইনাস 2, যেটা কিনা এটার সাথে ব্যালেন্স হয়ে গেল। তো এই শেষেরটা অলওয়েজ এমনি এমনি ব্যালেন্স হয়ে যায়। যাই হোক, এখন পরবর্তী কাজ কি, পরবর্তী কাজ বোঝানোর জন্য আমি একটা কাজ করি, আমি একটু মুছে ফেলি উপর থেকে, কেমন? ওকে, তো এখন আমরা করব কি, এখন আমরা এখানে সমান দিয়ে এই যে x প্লাস 1 x প্লাস 1 x প্লাস 1 x প্লাস 1 চারটা x প্লাস 1, এখান থেকে x প্লাস 1 কমন নিয়ে একটা x প্লাস 1 আমরা এখানে লিখে দেবো। তাহলে এখানে থাকবে কি 4x কিউব, তারপরে থাকবে কত প্লাস 8x স্কয়ার, তারপরে হচ্ছে মাইনাস x, তারপরে হচ্ছে মাইনাস 2 এটা। তো এখন সমান এখানে কি হবে, এখন এখানে আবার দেখো, এখানে আবার উৎপাদক বিশ্লেষণ করা যায় কিনা সেটা তোমাকে আবার চেক করতে হবে। তাহলে আবার তুমি এই রাশিটা ক্যালকুলেটরে তুলে আগে দেখবে যে এখানে কত ধরলে 0 আসে। তো চলো আমরা একটু ক্যালকুলেটরে ধরে দেখি আবারও যে এখানে কত ধরলে 0 আসে। যদি উৎপাদক বিশ্লেষণ করা যায়, মানে 0 আসে কোনোভাবে, তাহলে আমাদেরকে আবার উৎপাদক বিশ্লেষণ করতে হবে, কেমন? তো এখানে আছে কি, আমি একটু তুলে নিই।
ওকে, তাহলে এখানে আমরা দেখলাম -2 ধরলে 0 আসে। তো তোমাকে যেটা করতে হবে, তার মানে এটাকে আবার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে তুমি কি করবা, আবার লিখবা, এখানে ধরি, আবার ধরি এই যে এটাকে ধরবো g of x এটা সমান 4x³ প্লাস 8x² মাইনাস x মাইনাস 2 এভাবে ধরে। এখন তোমাকে আবারও এখানে তুমি কত ধরে আসলে জিরোটা পেয়েছো সেটা হিসাব করে দেখিয়ে দিতে হবে আগের মতো করে। তো চলো, এখানে আমরা দেখলাম যে -2 ধরে 0 হয়, তাহলে এখানে জি এর ভিতরে x এর পরিবর্তে -2 দেবো, ডান পাশেও তাই। তাহলে 4 × -2 তার কিউব প্লাস 8 × -2 তার স্কয়ার মাইনাস এখানে হবে -2 ওকে। তো এখন এখানে কত হবে, এখানে এই মাইনাস এর কিউব করলে মাইনাস থেকে যায়, বিজোড় সংখ্যা হলে পাওয়ার মাইনাস থেকে যাবে অল টাইম। তো সেই থেকে যাওয়া মাইনাস, আর এখানে বাহিরে আছে প্লাস, তো প্লাস মানে মাইনাস, অথবা সেই থেকে যাওয়া মাইনাসটা জাস্ট বসাই দিলে হয়, বাইরে প্লাসের সাথে পেঁচানোর কোনো দরকার নেই। ওকে, তো এখন 2 কিভাবে হয় কত, 8, সেই 8 কে আবার 4 এর সাথে গুণ করে দিলে হবে 4টা 32। তো এখানে মাইনাসের স্কয়ার করলে আগে থেকেই মাইনাস বাতিল হয়ে যায়, সুতরাং এই প্লাসটা থেকে যাবে, প্লাস এখানে 8 আর এখানে 2 এর স্কয়ার হয় 4, তাহলে 4 আর 8 গুণ করলে 4টা 32, এখানে আসবে মাইনাস আছে প্লাস, এখানে আসবে 2 -2। তো -32 প্লাস 32 -2 প্লাস 2 কাটা সমান আসে 0। তাহলে এখানে খুব সহজেই 0 চলে আসলো, g অফ x এর মানটা 0 চলে আসলো এখানে x এর পরিবর্তে -2 বসানোর কারণে। ওকে, তো আমরা কি লিখবো, যেহেতু x = -2 বসিয়ে 0 পেয়েছি, তাহলে ওটাকে বাম পাশে আনলে +2 হবে। তাহলে আমরা সিদ্ধান্ত হবে এরকম যে অতএব x + 2 g অফ x এর একটি উৎপাদক। ওকে, এর একটি উৎপাদক, উৎপাদক। তাহলে এখন আমরা এখানে g অফ x কে টেনে নিয়ে আসবো। তাহলে g অফ x এটা সমান 4x³ প্লাস 8x² মাইনাস x মাইনাস 2। তো ঘটনা হয়েছে এখানে আমরা আবার আগের মতো গ্যাপ রাখবো, তারপরে এখানে এই এটার হেল্প নেব x + 2। এখন দেখো x + 2 এর সাথে এখানে কত গুণ করলে এটা ব্যালেন্স হবে, এখানে যদি আমি 4 দিই একটা, এবং এখানে যদি x² গুণ দিয়ে দিই, তাহলে 4x² এর সাথে x গুণ করলে 4x³ ব্যালেন্স হয়ে গেল। আর এটা দিয়ে এখানে গুণ করলে প্লাস 8x²। তো দেখো এখানে কিন্তু দারুণ একটা ব্যাপার যে দুইটা জিনিসই একসাথে এটার সাথে ব্যালেন্স হয়ে গেছে। ওকে, তো এখন কাজ কি, এখন হলো যে তোমার এই x + 2 আবারও লিখতে হবে। তো x + 2 আবারও লিখলাম। এখন দেখো এই দুটো কিন্তু অলরেডি ব্যালেন্স হয়ে গেছে, এটাকে আর ব্যালেন্স করতে হবে না। এখন এই যে এটাকে ব্যালেন্স করবে, তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য এখানে কি আছে, -x আছে, তাহলে তোমার -x বানাতে হবে। তার জন্য কি করবে, এখানে একটা মাইনাস দিয়ে দাও। আর এখানে যদি তুমি এখন 1 ব্যতীত অন্য কিছু দাও, তাহলে তোমার সেটা এই -x আর ম্যাচ করবে না। তাহলে এখানে তোমাকে -1 দিতে হবে, -1 দিয়ে এখানে গুণ করলে -x, আর এদিকে -1 দিয়ে 2 কে গুণ করলে -2 ব্যালেন্স হয়ে গেল। ওকে, তো এখন আর কোনো ঝামেলা নেই, এখানে দেখো দুইবার লেখাতেই কাজ হয়ে গেছে। তো সবসময় যে 3বার 4বার এরকম লিখতে হবে তা না, দুইবার লিখলেও অনেক সময় কাজ হয়ে যায়। তো যাই হোক, এখন দেখো এখানে x + 2, এখানে x + 2, x + 2 কে আমরা কমন নিয়ে এভাবে একটা x + 2 লিখে দেবো, আর থাকে 4x² - 1। তো এখন আবার কি করব, এখন আবার দেখো এখানে এই যে এইটুকুকে আবারও করা যায়, সেটা হলো যে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে 2x তার হোল স্কয়ার মাইনাস 1 তার স্কয়ার, এটা ছোটবেলার কাজ, কিন্তু ক্লাস 7 8 এর কাজ। তো এখানে x + 2 রেখে দেবো, আর এখানে a স্কয়ার - b স্কয়ার সূত্র পড়ে, তাহলে a স্কয়ার - b স্কয়ার সূত্র কি বলতো, a + b * a - b। তাহলে এখানে 2x + 1 ইনটু 2x - 1। ওকে, তো এভাবে করে এখানে লিখে দিই। তাই এখন এখানে কি আমরা অ্যানসার লিখবো না, এখানে কিন্তু অ্যানসার লিখবো না, আমরা ফাইনালি সিদ্ধান্ত নেব যে অতএব, আমাদের অ্যানসার কিন্তু এই যে এটা দিয়ে হবে, এটা 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 কেমন, এটা 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 বলতে কার মান, এটা বলতো, এটা হচ্ছে f অফ x এর মান। মনে আছে, f অফ x তো মুছে ফেলেছি, মূলত আমাদের মেইন রাখা ছিল এই যে এটা। ওকে, তাহলে আমরা লিখবো যে অতএব, ওটাকে আমরা f অফ x ধরেছিলাম, তাহলে অতএব f অফ x সমান এসেছিল এইটা, x + 1 ইনটু 4x³ তারপর হচ্ছে প্লাস 8x² মাইনাস x মাইনাস 2 সমান, সমান লিখে এখানে আমরা করব কি, সমান লিখে এখানে আমরা এই যে x + 1 কে আমরা লিখে দেব, আর এদিকে এই যে এটা থেকে প্রাপ্ত যে आंसर এই যে এইটুকু আমরা এখানে লিখে দেব x + 2, তারপর হচ্ছে এখানে কত, এখানে আসবে 2x + 1 2x - 1। ওকে, তো এটাই হচ্ছে ফাইনালি অ্যানসার। এখন আসলে স্যার এত কষ্ট করে তো আপনার এই অঙ্কটা করানোর কোনো দরকার ছিল না, আমরা চেষ্টা করলেই পারতাম, এরকম একটা প্রশ্ন বা এরকম একটা কথা তোমরা হয়তো মনে মনে ভাবতেছো। কিন্তু
একটু বলে রাখি, আসলে এই অঙ্কটা আমি দেখাচ্ছি একটা কারণে। সেটা হলো যে এই যে আমি আগের প্রসেসে তোমাদের অঙ্কটা করে দিলাম, কিন্তু হ্যাঁ এই অঙ্কটা আরেকটু সহজে করা যেত, যেটা আমি তোমাদের দেখাইনি। আমি আগে তোমাদের পূর্বে যে নিয়মটা শিখিয়েছি সেটা দেখালাম, যাতে তোমরা ওই নিয়মে অঙ্কটা করতে পারবো। তো এখন দেখো, এখানে একটা বিশেষ ব্যাপার আছে। আমি এত কষ্ট করে এইটুকু না করলেও কিন্তু আমার অঙ্কটা আরো সহজে অনেক তাড়াতাড়ি হয়ে যেত। দেখো, এইটুকু জিনিস কিন্তু আমার করা লাগতো না। এই যে আমি নিচে যতটুকু কাজ করেছি, এইটুকু কাজ আমার করা লাগবে না, কেমন? তো এইটুকু কাজ না করে আমি যেটা করব, আমার অঙ্কটা এখানে এসে থেমেছিল, মনে আছে তোমাদের? এই যে এই পর্যন্ত আমরা এসেছিলাম এফ অফ এক্স এর মান নিয়ে। তো এখান থেকে আরেকটু সামনে গেলে অঙ্কটা হয়ে যায়। সেটা কিরকম? এখানে এক্স প্লাস ওয়ান আছে, আর এখানে দেখো এই যে এই দুটা থেকে কমন যায় কি, একটু খেয়াল করো তো, এই দুটা থেকে কমন যায় কি, 4 আছে এখানে 8 আছে, 4 দিয়ে 8 কে ভাগ করা যায়, তাহলে আমরা 4 কে কমন নিতে পারি। এদিকে এখানে x কিউব, এখানে x স্কয়ার, তাহলে ছোটটা কমন নিতে হয়, বড় মানে দুইটা দুইটা যদি সেম বর্ণ থাকে তার ভিতরে ছোট পাওয়ারটা কমন নিতে হয়। তাহলে আমরা এখানে x স্কয়ারটাকে যদি কমন নিয়ে নিই, তাহলে থাকবে কি, এটা দিয়ে এখানে ভাগ করে বসাও, 4 দিয়ে 4 কে ভাগ করলে কাটা, এটা দিয়ে এখানে ভাগ করলে হবে শুধুমাত্র x, তারপরে প্লাস 4 দিয়ে এখানে ভাগ করলে হবে 2, আর x স্কয়ার কাটা। তাহলে এখানে আমাদের থাকবে x প্লাস 2। আমি অবশ্য কমন নেওয়ার পর এভাবে ভাগ করে নামাই। তোমরা অনেকে হয়তো বা এইভাবে চিন্তা করো না, তোমাদের চিন্তাটা আবার অন্যরকম। তোমরা যেভাবে চিন্তা করো মানে একভাবে মানে অঙ্ক মেলাতে পারলেই হয়েছে, কোনো সমস্যা নেই। আমি যেটা করে ভাগ করে নামাই, এই যে এটা দিয়ে এখানে ভাগ করেছি, এটা দিয়ে এখানে ভাগ করেছি, এরকম ভাগ করে নামিয়েছি। এবার দেখো, এখান থেকে কোনো কিছুই কমন যায় না, তবে অন্য কোনো কিছু কমন না গেলে এখানে 1 কমন নিয়ে নেবো, তাহলে থাকে x, আর এখানে প্লাস 2 হয়ে যাবে। এই যে কমন নেওয়ার সময় যদি এখানে মাইনাস থাকে, তাহলে এই চিহ্ন দিয়ে এখানে গুণ করে ভিতরে বসাতে হয়, তো চিহ্ন পরিবর্তন হয়ে গেল, মাইনাসে প্লাস। ওকে, তো এখন দেখো এখানে x প্লাস 1 থাকবে, আর এখানে x প্লাস 2 মিলে গেছে, x প্লাস 2 কে কমন নিয়ে নাও, আর এখানে থাকে কত, 4x স্কয়ার মাইনাস 1, 4x স্কয়ার মাইনাস 1। তাহলে এখানে x প্লাস 1 ইনটু x প্লাস 2, এখন এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 2x তার হোল স্কয়ার দিয়ে দাও, মাইনাস এখানে 1 এর স্কয়ার। এখন দেখো আমাদের অঙ্ক কমপ্লিট। ওকে, তো আসলে এই অঙ্কটা আমি মানে দেখাতে চাচ্ছিলাম না, কিন্তু তারপরেও ভাবলাম যে একটু দেখাই, কারণ এই যে শেষের দিকের এই কাজটুকু এভাবে যে করা যায়, এটা তোমরা অনেকে ধরতে পারতে না। ওকে, যার কারণে আমি এই অঙ্কটা আবার করিয়ে দিলাম। তো এখন প্রশ্ন হলো, স্যার আমি কি করে বুঝবো যে এই যে এক প্রোগ্রাম ওইভাবে বড় ভাবে না করে, বড় করে না করে এরকম ছোট করে করা যায়? আচ্ছা, এখানে তোমার এই প্রশ্নের থাকবে দুই ধরনের উত্তর। সেটা হলো, প্রথমত তোমাকে প্র্যাকটিসের উপরে একটু খেয়াল রাখতে হবে, এই অঙ্কগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, যাতে তোমার মনে থাকে যে এখানে এসে এইভাবে কমন নিয়ে হয়ে যায়। আর দ্বিতীয়ত, মনে করো তোমাকে একটা নতুন অঙ্ক দিল, যেটা তুমি প্র্যাকটিস করার অঙ্কের ভিতরে মনে করো পরীক্ষায় আসবে না, তখন তুমি কি করবা? তখন এরকম একটু খেয়াল করে, এখানে মোট কয়টা পদ, একটা দুইটা তিনটা চারটা, এরকম চারটা পদ হয়ে গেলে বা চারটা বা ছয়টা বা দুইটা এরকম পদ থাকলে, মানে জোড়া জোড়া পদ থাকলে ওখান থেকে দুইটা দুইটা করে একটু কমন নিয়ে দেখতে হয় যে অঙ্কটা ম্যাচ করে কিনা। তুমি রাফে যখন দেখলা যে এখানে একটা দুইটা তিনটা চারটা পদ, তো এই চারটা পদ দেখার সাথে সাথে একটু অঙ্কটাকে রাফে তুলে নেবা, কোথাও এক জায়গায় রাফ করবা, কেমন? প্লাস 8x স্কয়ার, অনেক আছে আমার মনে মনে হিসাব করলে বুঝে ফেলে। তো যাই হোক, এই যে এইটুকু একটু এখান থেকে দেখো, এই দুটো থেকে কমন নাও, এই দুটো থেকে কমন যায় কি, 4x স্কয়ার থাকে x প্লাস 2, আর এখানে মাইনাস 1 কমন যায়, থাকে x প্লাস 2। এরকম একটু কমন নিয়ে দেখবা যে তোমার এই যে এই দুইটা জিনিস এখানে ম্যাচ করে কিনা। যদি এরকম ম্যাচ করে, তাহলে তুমি বুঝে নিবা যে এই অঙ্কগুলো আর ওই 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 আগের নিয়মে করা লাগবে না, ওরকম বড় বড় করা লাগবে না, জাস্ট এরকম কমন নিয়ে করলেই হয়ে যাবে। ওকে, তো আশা করি এখন আর এখানে কোনো সমস্যা থাকবে না, তাই না? তো এই ধরনের অঙ্কগুলো আমি আর এখান থেকে করাবো না, এগুলো এখন তোমরা নিজেরা করবে। এই যে এটা তোমরা নিজেরা করবে, এটা আমি আর করিয়ে দেবো না। তারপর হলো যে এই অঙ্কটাও আসলে তোমরা নিজেরা করবে, এগুলো আমি আর করিয়ে দেবো না। তো 9, 10 এগুলো আসলে তোমাদের নিজেদের কাজ। ওকে, তো আমি এখন তোমাদের পরবর্তী যে প্রবলেমগুলো আছে সেগুলো আর আজকের ক্লাসে সলভ করবো না, আমি নেক্সট ক্লাসে তোমাদের এর পরবর্তী যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করবো। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।